আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদেরকে করাবো নবম দশম শ্রেণীর অনুশীলনী 9.1 8 নম্বর এর দুইটা অংশ আছে ক খ। এটা আমাদের ত্রিকোণমিতির পার্ট 4। আমরা কি করলাম, টেনে এই টেনে বাই 1 মাইনাস কোটে বাই 1 মাইনাস কোটে প্লাস এই কোটে 1 মাইনাস টেনে 1 মাইনাস টেনে বামপক্ষ প্রশ্নটা তুললাম। এরপরে শুধু একটি কাজ করেছি, সেটা কি, এই কটের সূত্র 1/10 কটের সূত্র 1/10 অর্থাৎ এই টেনে 1 মাইনাস এই যে কট এর সূত্র 1/10 প্লাস কটের সূত্র 1/10 আর এই ভাগ 1 মাইনাস 10a। এখন আমাদের মূল কাজ শুরু। এবার এই উপরের টেনে এখানে লিখলাম। এবার নিচের অংশের কি করব, লসাগু করব। আমাদের নিচে কি আছে, tan a। দেখো এটা নিচে ভাগ নেই, লসাগু দিয়ে গুণ 1 ইন্টু tan a মাইনাস এটার নিচে ভাগ আছে অর্থাৎ tan এর মধ্যে যায় একবার, এক দ্বারা এককে গুণ করলে এক, তারপরে কি প্লাস দেখো 1/tan a। এই যে ভাগ একে আমরা গুণ করে দিলাম অর্থাৎ এটার নিচে যে একটা 1 আছে এই 1 উপরে চলে যাবে আর উপরের 1 মাইনাস tan a নিচে চলে আসবে। এখন দেখো এই tan a আমরা লিখলাম, এই যে ভাগ এখানে আমরা গুণ করে দিলাম, এই নিচের tan a উপরে চলে গেল আর উপরের tan a মাইনাস 1 নিচে চলে আসলো, তারপরে প্লাস 1 ইন্টু 1 এটা দ্বারা এটাকে গুণ করবো, যেহেতু এখানে একাধিক অংশ আছে আর একাধিক অংশ থাকলে আমরা কি করি, ব্র্যাকেট দিই 1 মাইনাস tan a। তোমরা এখন অবশ্যই লক্ষ্য করবে tan a ইন্টু tan a tan স্কোয়ার a আর নিচে কি আছে tan a মাইনাস 1। তারপরে এখন এখানে এসে বিশেষভাবে তোমাদের যে জিনিসটা লক্ষ্য করতে হবে, এই উপরের 1 এই হচ্ছে আমাদের tan a, এখানে কি আছে, আছে 1 মাইনাস tan a। আমরা এটাকে ঘুরিয়ে লিখব tan a মাইনাস 1। আমরা জানি এই মাইনাসের অংশকে ঘুরিয়ে লিখলে প্রথমে একটা কি দিতে হয়, মাইনাস দিতে হয়, ঘুরিয়ে লিখলে একটা মাইনাস আসে। তো এটা একটু যদি এখানে একটু রাফ দেখো বিষয়টা অনেক ভালো ক্লিয়ার হবে। তো 1 মাইনাস tan a, এটাকে যদি আমরা লিখি, আগে tan a কে লিখলাম মাইনাস tan a প্লাস 1, প্রথমে মাইনাস থাকলে মাইনাস কমন নিতে হয়, tan a মাইনাসে প্লাসে মাইনাস 1 অর্থাৎ ছিল 1 মাইনাস tan a। আমরা এখন লিখেছি কি tan a মাইনাস 1, একটা কি আসছে মাইনাস আসছে অর্থাৎ এই অংশটাকে ঘুরে লিখলে একটা মাইনাস আসবে, এই মাইনাসে এই প্লাসে এখানে মাইনাস একবারে দিয়ে দিলাম, তাহলে কি দিলাম মাইনাস দিলাম। ওকে, এখন আমরা যা করব সেটা হচ্ছে লসাগু, আর এটা তোমরা অনেক আগে থেকেই জানো। তাহলে আগে এই tan a নিয়ে আসলাম, এবার tan a মাইনাস 1 দুইটা থেকে একটা tan a মাইনাস 1। এবার tan a মাইনাস 1 কাটা যায়, থাকে হচ্ছে tan a ধারা tan স্কোয়ারকে গুণ করলে tan কিউব a, তারপরে মাইনাস এই tan a ইন্টু tan a মাইনাস 1 tan a ইন্টু tan a মাইনাস 1 এর ভিতরে যায় একবার, এই এক দ্বারা এককে গুণ করলে এক। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, আমাদের লসাগু করা শেষ। এই tan কিউব এটার উপরে যদি আমরা একটা কিউব দিই তাহলে কিন্তু আমাদের a কিউব প্লাস b কিউবের সূত্র হয়ে গেল, তাই না? আচ্ছা সরি, আমাদের a কিউব মাইনাস b কিউবের সূত্র, তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র কিন্তু আমরা জানি কি, a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, এই না এই সূত্রটা। তো এই সূত্রটা যেহেতু আমরা জানি, এখন এর মাধ্যমে আমরা এটা লিখবো একটু, অর্থাৎ tan a কে ধরবো a আর 1 কে ধরবো b, a কিউব মাইনাস b কিউব। তো এই সূত্রটা আমি এখন বসাবো, তোমরা একটু লক্ষ্য করবে প্লিজ। তাহলে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab, a হচ্ছে tan a ইন্টু b হচ্ছে 1 প্লাস b স্কোয়ার মানে 1 স্কোয়ার, আর নিচে আমাদের কি আছে, আছে হলো tan a ইন্টু tan a মাইনাস 1। এটা আছে, তোমরা একটু লক্ষ্য করো, এখন এই অংশটাই আমরা অলরেডি কাটা গেল, তাই না? তাহলে আমাদের কি রইল, আমাদের কি রইল, নিচে আছে আমাদের tan a, উপরে কি আছে tan স্কোয়ার a, তারপরে কি প্লাস tan a,
তারপরে আছে কি আমাদের 1 ইন্টু টেন এ নিচে টেন এ, তারপর প্লাস 1 কে স্কোয়ার করলে কি হয়, 1 কে স্কোয়ার করলে হয় 1। এই 1 এর আমরা একটা সূত্র বসাবো, আমরা জানি sec স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ার এ ইকুয়াল কি 1। তাহলে 1 না লিখে এই 1 এর সূত্রটা আমরা লিখবো। তাহলে 1 এর সূত্র কি, sec স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ার এ। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ এই টেন স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে প্লাস বাদ গেল, তোমরা কিন্তু কাটবে না। তাহলে যেহেতু এটা বাদ গেল, এখন লক্ষ্য করো আমাদের রইল কি টেন এ প্লাস সেক স্কোয়ারে। এই নিচে কি টেন এ, এটা কার নিচে, এটা না এটা, তাহলে দুইটার ভাগ করে দাও, টেন এ বাই টেন এ প্লাস টেন এর নিচে টেন এ প্লাস সেক স্কোয়ারের নিচে হচ্ছে টেন এ। এবার তোমরা দেখতেই পাচ্ছ টেন এর মধ্যে চাই কয়বার, একবার, প্লাস এবার sec স্কয়ারের সূত্র 1 বাই cos স্কয়ারে, আর tan এর সূত্র sin এ বাই cos এ। তাহলে আমরা একটু সামনে সামনে লিখি, এই 1 তারপরে প্লাস কি 1 বাই cos স্কয়ারে, ঠিক আছে। তাহলে এই যে ভাগ, তাকে আমরা গুণ করে দিলাম, নিচের cos এ উপরে চলে গেল, উপরের sin নিচে চলে আসলো। তাহলে cos স্কয়ারের ভিতরে যায় cos a বার। এখন কিন্তু আমাদের বিষয়টা ইজি হয়ে গেল। 1 প্লাস দেখো 1 বাই cos এর সূত্র হচ্ছে sec a, 1 বাই sin এর সূত্র হচ্ছে cosec a। তাহলে আমাদের কাজ কি, এখন শুধু এটা এপাশে লিখবো আর 1 কে এপাশে লিখবো। তাহলে sec a ইনটু cosec a প্লাস 1 ইকুয়াল rs। তাহলে আমরা প্রমাণ করে ফেললাম। 8 এর খ প্রশ্নটা আমরা তুলে নিয়েছি, বাম পক্ষ 1 বাই 1 প্লাস টেন স্কোয়ারে প্লাস 1 বাই 1 প্লাস cot স্কোয়ার এ। 1 প্লাস টেন স্কোয়ারের সূত্র কি, sec স্কোয়ারে, অর্থাৎ ডিরেক্টলি সূত্র, প্লাস উপরে 1 প্লাস cot স্কোয়ারের সূত্র হচ্ছে কি cosec স্কোয়ার এ। এখন দেখো 1 বাই sec স্কোয়ারের সূত্র হচ্ছে কি cos স্কোয়ারে, প্লাস 1 বাই cosec স্কোয়ারের সূত্র sin স্কোয়ার এ। এখন আমরা একটু সাজাই, প্রথমে sin স্কোয়ার এ, তারপরে প্লাস cos স্কোয়ার এ। তাহলে আমরা কি জানি, sin স্কোয়ার প্লাস cos স্কোয়ারের সূত্র 1 ইকুয়াল rs, proved।